ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ বলেন অবশ্যই মুনাফিকের দল, মুনাফিকরা ইউখাদিউন আল্লাহ, ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে একজনের সাথে। বলেন তিনি কে? বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যায়? বোকার দল এটা বুঝে না। আল্লাহ বলেন মুনাফিকরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়, আমার সাথে প্রতারণা করতে চায়, অথচ আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আমার সাথে প্রতারণা করা যায় না। ওয়া হুয়া খাদিউহুম, আমি আল্লাহ তার ধোঁকার জালে তারই বন্দী করাই। জোরে কোন আল্লাহু আকবার। ধোঁকাবাজি আল্লাহর সাথে করা যায় না, প্রতারণা আল্লাহর সাথে করা যায় না। অথচ ১৫০০ বছর পূর্বে কিছু ধোঁকাবাজ ছিল, প্রতারক ছিল, উপরে উপরে মুসলমান, ভেতরে ভেতরে বেঈমান। ১৫০০ বছর পূর্বে ছিল। বলেন এখনো বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? এ মুসলমান, আমি কসম করে বলতে পারি এই মুহূর্তে যদি কোরআনের বয়ানগুলো গরু ছাগলেরা বুঝতো, বলে ওই শিয়াল বুঝতো, কুকুর বুঝতো, এই জান্নাতের বাগানে আপনারা বসার জায়গা পেতেন না। আপনারা দেখতেন ময়দান কুকুরে ভরপুর হয়ে গেছে, ছাগল, গরু ছাগল, গর্তের শিয়াল আর বিষাক্ত সাপ কীট পতঙ্গ সবে ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে। এজন্য অল্প সময়ের জন্য দিলটা লাগায় দেন, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢোকাবার জন্য তৈরি হয়ে যান রে বাবা। বলে ১৫০০ বছর পূর্বে এরকম ধোঁকাবাজ ছিল, যার কারণে আয়াত নাজিল করা লাগছে। বলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়া কয় কিয়ামত পর্যন্ত এরকম ধোঁকাবাজ থাকবে। ও দোস্ত আমার, হাবিব আমার, যেভাবে আপনার পেছনে নামাজ পড়ে, আপনার পেছনে তেলাওয়াত শুনে, এরপরেও মুনাফিকি করে, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত এরকম মুনাফিকের অভাব হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, অবশ্যই মুনাফিকরা প্রতারণা করে, ধোঁকাবাজি করে আমি আল্লাহর সাথে। অথচ বোকার দল বুঝে না আমার ধোঁকা দেওয়া যায় না, ওদের নিজেদের ধোঁকার জালে আমি আল্লাহ তাদের আটকাই। জোরে কোন ঠিক কিনা? আমি জবানে আছি, কথা বলতেছি, মুসলমানের লগে আছি, ইসলামের সাথে আছি, আল্লাহর ওলিদের সাথে আছি, টুপিওয়ালাদের সাথে আছি, দাড়িওয়ালাদের সাথে আছি, গোপনে গোপনে মুনাফিকি, গোপনে গোপনে কাফেরদের মহব্বত, এটা কি আল্লাহ জানে না? আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা বান্দির দল গো, শুনিয়া লাও, আল্লাহ বলেন আমি জানি যা প্রকাশ করো, যা গোপন রাখো, তোমার দিলের গোপন জিনিসটাও আমি জানি, অন্তরের চিন্তা ভাবনাও আমি জানি, মনে মনে কি চিন্তা করো না করো এটা আমি জানি। আল্লাহ বলেন আমি অন্তরের হিসাবও তোমাদের কাছ থেকে গ্রহণ করব। যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দিব, যাকে ইচ্ছা আমি আল্লাহ সাজা দিব। আল্লাহ বলেন গাদ্দারের দল শুনিয়া লাও, আমি আল্লাহর পাওয়ার চলে না এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই। বলে সব জায়গায় একজনের পাওয়ার চলে। বলেন তিনি কে? তো যারা লোক দেখাবার জন্য ইবাদত করে তাদের ঢালি একেবারে খালি। আল্লাহর দরবারে তারা যখন দাঁড়াবে তখন দেখবে প্রচুর ইবাদত করার পরেও, ওয়াজ মাহফিল করানোর পরেও, মসজিদ মাদ্রাসা বানানোর পরেও, হজ করার পরেও, দান সদকা করে যাওয়ার পরেও
আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ বলবে, কই তোর আমল নামায় কিচ্ছু নাই কেন? আমি তো নামাজ পড়ছিলাম, আমি তেলাওয়াত করেছিলাম, জিকির করেছিলাম, দান সাদকা করেছিলাম, মসজিদও বানাইছিলাম, মাদ্রাসাও বানিয়েছিলাম, আমার ইবাদত কই? আল্লাহ বলবে, বান্দা তোর দিলে নিয়তে ভেজাল ছিল। তুই নামাজ পড়েছ, মানুষ তোরে মুসল্লি বলবে এই নিয়তে। তুই কোরবানি দিছ বড় গরুটা, মানুষ বলবে অমুক বান্দা বড় গরু দিয়া কোরবানি দিছে এই নিয়তে। তুই মসজিদ বানাইছো এই নিয়তে, মানুষ বলবে যে অমুকে একটা সুন্দর মসজিদ বানাইছে। তুই হজ করেছো এই নিয়তে, দিলে নিয়ত ছিল যে মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে। তো তুই যেই নিয়তে নেক আমলগুলো করেছিলি এগুলো পুরা হয়ে গেছে, মানুষ তোর এগুলো বলেছে, তুই আমার সন্তুষ্টির জন্য কিছুই করো নাই। এজন্য আজ তোর নিয়ত অনুযায়ী আমি আল্লাহ ফল দান করে দিলাম। তুই নেক আমল করার পরেও তোর ঠিকানা জাহান্নাম। বললেন তো যা বললাম ইমানের আওয়াজে বলবেন, নিয়তের দাম আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আছেনি? এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের জন্য ঠিক তেমনটাই রয়েছে যেমনটা সে নিয়ত করবে। নিয়ত অনুযায়ী আমি আল্লাহ বান্দাকে ফলাফল দান করে দেই। নিয়ত যেমন বান্দা ফল পাবে তেমন। আল্লাহ নবী বলেন, কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া অর্জনের নিয়ত করিয়া ঘর থেকে বের হয়, অথবা সুন্দরী নারীকে পাওয়ার লোভে যদি দুনিয়ার জমিনে বের হয়, আল্লাহ বলেন বান্দা যেমনটা নিয়ত করেছে নিয়ত অনুযায়ী আমার দরবারে পরিগণিত হবে। আর কোন বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে আল্লাহকে পাওয়ার, নবীকে পাওয়ার, মনে মনে চিন্তা করলেন যে এখন জান্নাতের বাগানে আসিয়া বসলে আল্লাহ খুশি হবে, জান্নাতের বাগানে আসিয়া বসলে রাহমাতুল লিল আলামিন খুশি হবে, বলে বান্দা যেমন নিয়ত করে ঘর থেকে বের হয় আমার আল্লাহ ওই নিয়ত অনুযায়ী বান্দাকে ফলাফল দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা আমার সামনে বসছেন, আমার দিলের বিশ্বাস আপনাদের নিয়ত সহি, কারণ আমার বয়ানের পরে সিন্নি দেওয়া হবে না। যদি আমার বয়ানের পর সিন্নি দেওয়া হইতো তাহলে চিন্তা করতাম যে নিয়তে কিছু ভেজাল আছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, জান্নাতের বাগানে এই মুহূর্তে যারা ফকিরের মতো এসে বসে গেলেন, নিয়তটা কি? বলে নিয়ত যদি সহি হয়, এখন জান্নাতের বাগানে গিয়া যদি আমি ফকিরের মতো নতজানু হয়ে বসে যাই আমার আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার নিয়তে যদি জান্নাতের বাগানে বসে থাকেন, কপাল খুলে গেছে, আমার আল্লাহ আপনাকে মহব্বতের চাদরে জড়ায় নিছে। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াত্তা মালিক হাদিস আসছে, 4 গুণওয়ালা মানুষের জন্য আল্লাহর ভালোবাসা নির্ধারিত। কয় গুণওয়ালা? একটু আওয়াজ লাগবে, বিরক্ত হইতেছেন নাকি? একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, কয় গুণওয়ালা মানুষের জন্য আল্লাহর ভালোবাসা? আওয়াজ দিয়ে বলেন, কয় গুণ? 4 গুণওয়ালা মানুষের জন্য আল্লাহর মহব্বত। আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا।
চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পাওয়ার ইচ্ছা আছে তো? কথা কয় না, আছে তো? তাহলে দিল দিয়ে অনুধাবন করি, আল্লাহ চার গুণওয়ালা মানুষের জন্য আল্লাহর ভালোবাসা অবধারিত, নির্ধারিত। ওয়াজাবাত মাহাব্বতি বলে এই মানুষগুলার জন্য আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার চার গুণওয়ালা মানুষের জন্য, বান্দাদের জন্য আমার ভালোবাসা নির্ধারিত। এক নাম্বার, লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা একজন আরেকজনকে ভালোবাসে আমি আল্লাহকে পাওয়ার আশায়, একজন আরেকজনকে মহব্বত করে আমাকে পাওয়ার আশায়, বলে এই মানুষগুলার জন্য আমার ভালোবাসা নির্ধারিত। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আপনি যারে ভালোবাসবেন এই মানুষটা আল্লাহর পাগলা হতে হবে। কথা কয় না? টুপিওয়ালাদের ভালোবাসবেন, বলি ইয়াজিদিদের ভালোবাসা যাবে না। হুসাইনি যারা আছে, আহলে হক যারা আছে, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, তিনাদেরকে ভালোবাসবো। খুশি হবেন কে? এই ছোট ভাই, এই ছোট ভাই, এই ছোট ভাই, বসে থাকো, বসে থাকো, উঠো না। হ্যাঁ, স্বেচ্ছাসেবক বসে থাকো। আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। ওয়াজগুলো দরকার আসেনি? দরকার থাকলে একটু দিল দিয়ে শোনেন। কপাল খুলে দিবেন কে? তাইলে চার গুণওয়ালা মানুষের জন্য আমার আল্লাহর মহব্বত। আল্লাহ বলেন এই মানুষগুলারে আমি নিজে ভালোবাসি, মহব্বত করি, এদের জন্য, এদেরকে ভালোবাসা আমার জন্য অবধারিত, নির্ধারিত। এক নাম্বার, বান্দা কাউকে ভালোবাসে আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে খুশি করার আশায়। বলে বান্দা মাকে ভালোবাসে আল্লাহকে মহব্বত, আল্লাহকে পাওয়ার আশায়। বাবাকে মহব্বত করে আল্লাহকে পাওয়ার আশায়। বান্দা পীর সাহেবকে মহব্বত করে আল্লাহকে পাওয়ার আশায়। মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করে আল্লাহকে পাওয়ার আশায়। বলে মানুষকে মহব্বত করে আল্লাহকে পাওয়ার আশায়। এই রকম মানুষের জন্য আমি মাওলার ভালোবাসা অবধারিত। জোরে কোন আল্লাহু আকবার। দুই নম্বরে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, বান্দা কোন মজলিস মাহফিলে হাজির হয়, মজলিস মাহফিলে বান্দা উপস্থিত হয়, হাজির হয় এই নিয়তে, বলে আমি জান্নাতের বাগানে গিয়ে যদি ফকিরের মতো বসিয়া যাই আমার মালিক আমার উপর খুশি হবে, রাজি হবে। বলে মালিককে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায় বান্দা মজলিসে আসিয়া ফকিরের মতো বসিয়া যায়। আল্লাহ বলেন, ও বান্দারি, তুই দুনিয়া বিহাজারও ব্যস্ততা থাকার পরেও জান্নাতের বাগানে ফকিরের মতো আসিয়া বসিয়া গেলি। আমি আল্লাহ তোর ব্যাপারে জানি। এ বান্দা, তুই জিন্দিগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া এভাবে ফকিরের মতো বসবি না। বলে আমার ভালোবাসায়, আমার মহব্বতে জান্নাতের বাগানে ফকিরের মতো নিচে মাটির উপরে বসিয়া গেলি। আমি আল্লাহ কেমনেই মহব্বত ফিরায় দেই? না না না, আল্লাহ বলেন এই মজলিসে তুই হাজির হয়েছ আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহ তোকে মহব্বতের কোলে জড়ায়া নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তিন নাম্বার, ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, বান্দা কারো সাথে সাক্ষাৎ করবে আল্লাহকে পাওয়ার আশায়, কারো সাথে সাক্ষাৎ করতে যাবে মাওলাকে পাওয়ার আশায়, কারো সামনে বসবে মাওলাকে পাওয়ার আশায়। বলে এই মানুষগুলোর জন্য আমার ভালোবাসা অবধারিত। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, বলে আমি যেই সম্পদ দিলাম এই সম্পদ থেকে যদি আমার পথে খরচ করো আমাকে পাওয়ার আশায়, এই মানুষগুলোর জন্যও আমি মাওলার ভালোবাসা অবধারিত। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাইলে বুঝে থাকলে বলেন, এই মুহূর্তে যারা আমার সামনে জান্নাতের বাগানে ফকিরের মতো বসে আছেন, আপনাদেরকে মহব্বত করেন একজন, শুনাইয়া দিলাম, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? বলে এই জান্নাতের বাগানে যারা আছেন আল্লাহর নিরাপত্তার চাদরে আছেন, ফেরেশতারা আপনাদেরকে মায়ার কোলে জড়াইতে জড়াইতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দে, ও ফেরেশতার দল,
আমার বান্দারা ভোগশাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জান্নাতের বাগানে এভাবে ফকিরের মতো বসে কি বলে, বলে আল্লাহ আপনি নাকি পবিত্র, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, বলে আমার বান্দারা কি আমারে দেখছে নাকি, বলে না না না, আপনার বান্দারা আপনারে দেখে নাই, না দেখিয়াই তো এমন অবস্থা, দেখলে তো আরো পাগল হয়ে যাইতো। আল্লাহ বলেন ও ফেরেশতার দল, আমার বান্দারা আমার কাছে কি থেকে কি চায়, বলে আল্লাহ জান্নাত চায়। জান্নাত কি জীবনে কখনো দেখছে নাকি, বলে না না না, জান্নাত কখনো দেখে নাই। বলে দেখলে কি করতো, না দেখিয়ে এমন পাগল, দেখলে তো আরো পাগল পারা হয়ে যাইতো। ও ফেরেশতার দল, আমার বান্দারা আমার কাছে কি থেকে পানাহ চায়, বলে আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নাম কি তারা দেখছে নাকি, বলে না না না, জাহান্নাম দেখে নাই, দেখলে কি করতো, বলে না দেখি এমন পাগল, জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছাড়ে, না দেখিয়া বান্দা কান্না করে, বলে দেখলে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য 24 ঘন্টা কান্না করতো। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, তোরা লিখিয়া দে, ভোগশাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে যারাই বসেছে আমি আল্লাহ সবগুলা বান্দাকে মাফ করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক, সব বান্দাদের নিয়ত ঠিক নাই, কিছু বান্দা এমন আছে ভিন্ন নিয়তে আসছে। আল্লাহ বলেন শুনিয়া লাও, এই মাজলিসটা এত দামি মাজলিস, এই ময়দানটা এত দামি ময়দান, এখানে বসার কারণে আমার নেককার বান্দাদের উসিলায় ভিন্ন নিয়তে যারা আসছে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার, একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলেন এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? দিল দিয়ে অনুধাবন করেন, কবুল হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অনুযায়ী আমার আল্লাহ ফলাফল দান করে দিবেন। মানুষ তো উপরের দিকে তাকায়, মানুষ চেহারা সুরতের দিকে তাকায়, মানুষ টাকা পয়সার দিকে তাকায়। দেখবেন যদি ফুরি বিয়া দেওয়ার জন্য যায়, বলে পোলাটা সুন্দর নি, পোলার টাকা পয়সা আসেনি, বংশমর্যাদা আসেনি। আবার পুরি বিয়া করবে, ওই মেয়ে দেখবে, বলে মেয়ে দেখার ক্ষেত্রে দেখে সুন্দরী নি, টাকা পয়সা আসেনি, বংশমর্যাদা আসেনি। মানুষ দেখে উপরের দিকটা, মানুষ উপরের বেশভূষা দেখে, উপরের বাহ্যিক দিক দেখে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আল্লাহ কোনটা দেখে? আল্লাহ ভিতরেরটা দেখে, আল্লাহ কলব দেখে, দিল দেখে। কথা কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আমার আল্লাহ মানুষের বাহ্যিক আকৃতির দিকে দেখেন না, মানুষের চেহারা সুরত দেখেন না, মানুষের টাকা পয়সার দিকে আল্লাহ নজর দেন না। কে সুন্দর, কে কালো, কে কোটিপতি, কে ফকির, আমার আল্লাহ এইগুলো দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ বান্দার কলব দেখেন এবং বান্দার কর্ম দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। বান্দার কর্মটার দিকে নজর দেন, কাজটা নবীর তরিকা অনুযায়ী হইল কিনা, আর নবীর সুন্নাত অনুযায়ী হইলেই যে কবুল হয়ে যাবে, এটাকে কথা বলার কোনো সুযোগ নেই। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত অনুযায়ী আপনি কাজটা করলেন, সুন্নাত পালন করলেই কবুল হয়ে যাবে, এ কথা বলার কোনো সুযোগ নাই। বলে সব ঠিক আছে, এবার আল্লাহ বলেন আমি কলবের দিকে নজর দেই, কলবটা যদি ঠিক থাকে, নবীর তরিকায় কাজ করবা, আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমরা যা আলোচনা শুনলাম কি বুঝলাম? নিয়ত অনেক দামি সম্পদ, নিয়ত অনেক দামি দৌলত। বলে নিয়ত ঠিক, বান্দার সব আমল আল্লাহর দরবারে কবুল। নিয়তে ভেজাল,
আমার জিন্দিগি 16 আনা বরবাদ, জাহান্নাম হবে আমার ঠিকানা। এজন্য দিলটা যদি পরিষ্কার হয়, বলেন আমরা নিয়তকে পরিশুদ্ধ করিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? মাহফিলটা খুব জমছে রে, খুব জমছে। কি জমছে? বলে লাখ লাখ মানুষ হইছে, লাখ লাখ মানুষ হইছে। শ্রোতাও খুশি, কমিটিও খুশি। বলে কেন? বলে মাহফিলটা সফল একটা মাহফিল হইছে। এটা তোমার দরবারে সফল হইছে, তোমার চিন্তায় বিবেচনায় সফল হইছে, কিন্তু আল্লাহর দরবারে এটা সফল হয় নাই। কথা কয় না? কারণ তুমি নিয়তি করছো লাখ লাখ মানুষ হবে, কারে দাওয়াত দিলে তারে দাওয়াত দে। টাকা দরকার, 10 লাখ দিমু। কথা কয় না? বলে টাকা দরকার, বেটা 10 লাখ দিমু আমি। ও মুখরে ক কেন? বলে ও মুখরে কইলে জম্ব ঠিক মতো। কথা কয় না? হেলিকপ্টার লাগবে, অসুবিধা নাই, তো রেডি আছি। বলে কপ্টার ভাড়াটা যা লাগে সব রেডি। কেন? বলে নয়তো জমবে না, মানুষ বলতে হবে, মানুষের জবানে জবানে আমার এই প্রোগ্রামের কথা বলতে হবে, যে অমুকে একটা প্রোগ্রাম করছে রে, অমুকে একটা প্রোগ্রাম করছে রে। বলে এই যে নিয়তে ভেজাল, বলেন আল্লাহর দরবারে কি কবুল হইল? আসতে বলবেন না, কবুল হইল? এজন্য দিলটা পরিবর্তন করে নাও। এ মুসলমান গো, প্রত্যেকটা কথা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আজ তাকায় দেখেন, আজ তাকায় দেখেন, আমরা ইবাদত করি, মাওলার দরবারে কবুল হয় না। কেমনে কবুল হবে? টাইলস করা মসজিদ, দামি দামি মসজিদ, কোটি কোটি টাকা দিয়া মসজিদ নির্মাণ করলো। বলে নজর দিয়া তাকায়া থাকতেই মন চায়, কিন্তু আল্লাহকে ডাকলে তো মাওলার দরবারে ডাক কবুল হয় না। আবার ওই পূর্বের মসজিদগুলো এত সুন্দর ছিল না, ভাঙ্গা মসজিদ ছিল, বৃষ্টি আসলে ফোটায় ফোটায় পানি পড়তো, মাঝে মধ্যে তুফান আসলে মসজিদের ছাউনি উড়ায়া নিয়ে যাইতো। এমন ভাঙ্গা মসজিদে মুসল্লিগুলা নামাজ পড়তো। আমার আল্লাহরে ডাক দিতে দেরি হইতো, আল্লাহর দরবারে ডাক কবুল হইতে দেরি হইতো না। জোরে কোন ঠিক কিনা? আজান আছে আগের মতো, তেলাওয়াতের সুর আগের থেকেও সুন্দর আছে, সুরও আছে, সব আছে, মসজিদ আগের মতো নাই, আরো উন্নত হইছে। লাভ হইব কি? বলে ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রুহু নাই, এমন ঈমানওয়ালা নাই, বড় পীরের মতো ঈমানওয়ালা নাই, মাইনুদ্দিন চিশতির মতো ঈমানওয়ালা নাই, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানওয়ালা নাই। এজন্য মাওলার দরবারে আমাদের ডাকও কবুল হয় না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই ঈমানার মানুষ নেই। আজানের সুর আছে আগের মতোই, কোরআনের সুর আছে আগের মতোই, আজানের সুর আছে আগের মতোই, কোরআনের সুর আছে আগের মতোই। বিলালের মতো সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই, সেই ঈমানার মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য নিয়তটা পরিশুদ্ধ হওয়া দরকার। বলে নামাজি বান্দা, দুই দল নামাজি বান্দা, একদল নামাজ পড়ে মানুষকে দেখাবার আশায় মানুষ নামাজি বলবে, আর একদল নামাজ আদায় করে একজনকে খুশি করার আশায় কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা
يراءون الناس ولا يذكرون الله إلا قليلا আল্লাহ বলেন অবশ্যই মুনাফিকের দল, মুনাফিকরা ইউখাদিউন আল্লাহ, ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে একজনের সাথে। বলেন তিনি কে? বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যায়? আল্লাহরে ধোঁকা দেওয়া যায়? বোকার দল এটা বুঝে না। আল্লাহ বলেন মুনাফিকরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, আমার সাথে প্রতারণা করতে চায়, অথচ আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আমার সাথে প্রতারণা করা যায় না। ওয়াহুয়া খাদিউহুম, আমি আল্লাহ তার ধোঁকার জালে তারই বন্দী করাই। জোরে কোন আল্লাহু আকবার।